সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও শুরু করছি নতুন কারিকুলামের নবম শ্রেণীর ইংরেজি বিষয়ের পৃষ্ঠা নম্বর 92 থেকে 6.3.2.1 এর একটি কলাম নিয়ে। এখানে হচ্ছে read the essay again and identify the following characteristics of a compare and contrast essay in the text. Read the essay again, এই প্রবন্ধটি আবার পড়ো, and identify the following characteristics of a compare and contrast essay in the text. অর্থাৎ রচনাটি আবার পড়ো এবং টেক্সটে দেওয়া কম্পেয়ার এবং কন্ট্রাস্ট, টেক্সটে দেওয়া কম্পেয়ার এবং কন্ট্রাস্ট রচনার বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করো। Then describe them, তারপরে এগুলো then describe them with example sentence in the second column next to the names. তারপর দ্বিতীয় কলামে প্রতিটি বৈশিষ্ট্যের পাশে বাক্যের উদাহরণ দিয়ে তাদেরকে বর্ণনা করো। উদাহরণ দিয়ে এই বিষয়টাকে উদাহরণ দিয়ে এখানে বর্ণনা করতে বলছে। প্রথম যে অংশটা, এই প্রথম অংশটা হচ্ছে দ্য কম্পেয়ার্ড সাবজেক্ট, তুলনীয় বিষয়সমূহ। কি কি তুলনা করার বিষয় আছে? The increase can be attributed to the views of many consumers that organic foods are safer, tastier and healthier than inorganic foods. The increase এই বৃদ্ধি can be attributed, তাহলে এই যে এখানে many to the views of many consumers, অনেক ভোক্তাদের দৃষ্টিতে বা অনেক ভোক্তাদের মতামতের কারণে এই বৃদ্ধির কারণ হতে পারে। ইনকেস ক্যান বি অ্যাট্রিবিউটেড, এই বৃদ্ধির কারণ হতে পারে। অনেক অনেক ভোক্তাদের মতামতের কারণে এই বৃদ্ধির কারণ হতে পারে যে অর্গানিক ফুডস আর সেফার, এই অর্গানিক ফুডটা নিরাপদ, টেস্টিয়ার সুস্বাদু এবং হেলদিয়ার স্বাস্থ্যকর দেন ইনঅর্গানিক ফুড। তাহলে ইনঅর্গানিক ফুডের চেয়ে অর্গানিক ফুড আরো বেশি নিরাপদ, সুস্বাদু এবং স্বাস্থ্যকর। ফ্রম দিস সেন্টেন্স, এই বাক্য থেকে উই আন্ডারস্ট্যান্ড দ্যাট, আমরা বুঝতে পারি, দ্য এসে এই প্রবন্ধ কম্পেয়ার্স এন্ড কন্ট্রাস্ট অর্গানিক ফুডস এন্ড ইনঅর্গানিক ফুডস। অর্থাৎ এই বাক্য থেকে আমরা বুঝতে পারি যে রচনাটি অর্গানিক খাবার এবং ইনঅর্গানিক বা অর্গানিক খাবারের তুলনা এবং বৈসাদৃশ্যকে নির্দেশ করে। তুলনা এবং বৈসাদৃশ্যকে নির্দেশ করে। 2 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে দ্য থিসিস স্টেটমেন্ট, অর্থাৎ প্রতিপাদ্য যে বিবৃতি। The demand for organic foods that increased in the last 20 years, গত 20 বছর ধরে জৈব খাদ্যের চাহিদা বেড়েছে। অর্গানিক ফুডস, জৈব খাদ্য। তাহলে গত 20 বছর ধরে, লাস্ট 20 ইয়ার্স, গত 20 বছর ধরে এই দ্য ডিমান্ড ফর অর্গানিক ফুডস, এই অর্গানিক ফুড বা জৈব খাদ্যের চাহিদা বেড়েছে। This is the thesis statement of this essay because it expresses the central point of the essay. এটি এই রচনাটির প্রতিপাদ্য উক্তি যে উক্তি এই কারণে যে এটি রচনাটির মূল বিষয়কে তুলে ধরেছে। ইট এক্সপ্রেসেস, তুলে ধরা, দ্য সেন্ট্রাল পয়েন্ট, মূল বিষয়টি, অফ দ্য এসে, এই প্রবন্ধটির মূল বিষয়কে, তো অর্থাৎ এটি এই রচনাটির প্রতিপাদ্য উক্তি, এটি এই রচনাটির এই যে ডিমান্ড ফর অর্গানিক ফুডস ইনক্রিজড ইন দ্য লাস্ট 20 years, 20 বছর ধরে জৈব খাদ্যের চাহিদা বেড়েছে, এই কথাটি এই রচনাটির বা এই প্রবন্ধটির মূল উক্তি, কারণ এটি রচনাটির মূল বিষয়কে তুলে ধরেছে। পয়েন্ট অফ কম্পারিজন নাম্বার 1, অর্থাৎ তুলনীয় বিষয় হচ্ছে 1, organic foods have high quantities of antioxidant compared in inorganic foods. অজৈব খাদ্যের তুলনায় জৈব খাদ্যে উচ্চ পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। অজৈব খাদ্যের তুলনায়
জৈব খাদ্যে অনেক উচ্চ পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। ফ্রম দিস সেন্টেন্স অর্থাৎ এই সেন্টেন্স থেকে উই আন্ডারস্ট্যান্ড দ্য নিউট্রিশনাল ডিফারেন্স বিটুইন দ্য টু। এই বাক্য থেকে আমরা এই দুই ধরনের খাদ্যের মধ্যে নিউট্রিশনাল ডিফারেন্স পুষ্টিগত পার্থক্য খুঁজে পাই। অর্থাৎ এই বাক্যটার মধ্যে আমরা এই দুই ধরনের খাদ্যের মধ্যে আমরা পুষ্টিগত পার্থক্য দেখতে পাই। তারপর হচ্ছে পয়েন্ট অফ কম্পারিজন নাম্বার 2 অর্থাৎ তুলনার বিষয় 2। Organic foods, according to many studies, have high quantities of antioxidant the non-organic foods than the non-organic foods. অর্থাৎ অর্গানিক ফুডস অ্যাকর্ডিং টু মেনি স্টাডিজ অনেক জরিপ অনুসারে জৈব খাবারে অজৈব খাবারের চেয়ে বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। অ্যাকর্ডিং টু মেনি স্টাডিজ অনেক জরিপ অনুসারে হ্যাভ হাই কোয়ান্টিটিজ অফ অ্যান্টিঅক্সিডেন্ট অনেক উচ্চ পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে দেন হবে দেন নন অর্গানিক ফুডস। অর্থাৎ নন অর্গানিক ফুডস এর চেয়ে অনেক জরিপ অনুসারে নন অর্গানিক ফুডের চেয়ে অনেক বেশি পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে অর্গানিক ফুডের মধ্যে। ফ্রম দ্য সেন্টেন্স এই বাক্য থেকে উই আন্ডারস্ট্যান্ড আমরা বুঝতে পারি যে অর্গানিক ফুডস কন্টেইন হায়ার কোয়ান্টিটিজ অফ অ্যান্টিঅক্সিডেন্ট দেন নন অর্গানিক ফুডস। এই বাক্য থেকে আমরা বুঝতে পারি যে জৈব খাদ্য অজৈব খাদ্যের চেয়ে অনেক বেশি পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট ধারণ করা। 5 নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে দ্য টাইপ অফ স্ট্রাকচার অর্থাৎ কাঠামোর ধরন। The essay follows a block structure discussing organic foods the first and then inorganic foods separately. এই প্রবন্ধটি ব্লক স্ট্রাকচারে লেখা। এই প্রবন্ধটি ব্লক স্ট্রাকচার লেখা বা ব্লক স্ট্রাকচার অনুসরণ করে লেখা। ডিসকাসিং যেখানে আলোচনা করা হয়েছে অর্গানিক ফুডস ফার্স্ট এন্ড দেন অর্গানিক ফুডস সেপারেটলি। তাহলে এই বাক্যটি এটা ব্লক স্ট্রাকচার অনুসরণ করে লেখা যেখানে প্রথমে জৈব খাদ্য এবং পরে অজৈব খাদ্য সম্পর্কে পৃথকভাবে আলোচনা করেছে। এখানে ব্লক স্ট্রাকচার লেখা কারণ এখানে অর্গানিক ফুডস প্রথমে এবং পরে ইনঅর্গানিক ফুডস আলাদাভাবে রচনা করা হয়েছে। দ্য রাইটার্স ওপিনিয়ন লেখকের মতামত কি? এখানে দ্য রাইটার্স ওপিনিয়ন এখানে লেখকের মতামত ইজ নট এক্সপ্লিসিটলি এক্সপ্রেসড। এখানে লেখকের মতামত স্পষ্টভাবে প্রকাশিত হয়নি। ইনস্টেড পরিবর্তে দ্য এসে ফোকাসেস অন প্রেজেন্টিং ইনফরমেশন। এর পরিবর্তে প্রবন্ধটি ইনফরমেশন and facts about the characteristics and benefits of organic and non-inorganic foods. অর্থাৎ লেখকের মতামত এখানে স্পষ্টভাবে প্রতিফলিত হয়নি, কিন্তু তার পরিবর্তে প্রবন্ধটি জৈব এবং অজৈব খাদ্যের বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স অফ বেনিফিটস তাহলে বৈশিষ্ট্য এবং তার বৈশিষ্ট্য এবং উপকারিতা সম্পর্কে তথ্য and facts এবং তথ্য উপস্থাপনের উপর দৃষ্টি নিবদ্ধ করে। অর্থাৎ এখানে লেখকের মতামত স্পষ্টভাবে প্রকাশিত হয়নি, এর পরিবর্তে প্রবন্ধটি জৈব এবং অজৈব খাদ্যের বৈশিষ্ট্য এবং উপকারিতা সম্পর্কে তথ্য উপস্থাপনের উপর দৃষ্টি নিবন্ধন করে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে, সামান্য উপকার হয়, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।